ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি হামলায় রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এদিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা, ভাঙচুর ও লুটপাট করে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এর আগে গতকাল মোল্লা কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর ও হামলা করে ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে। এদিকে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে সোহরাওয়ার্দী কলেজ। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে রোববার ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এর প্রতিশোধ নিতে মেগা মানডে ঘোষণা করে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। দশতলা কলেজ ভবনের প্রতিটি কক্ষ, অফিস রুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি চেয়ার, কম্পিউটার, ইলেকট্রনিক জিনিসপত্র, ফ্যান লুটপাট করা হয়। নিয়ে যাওয়া হয় পরীক্ষার খাতা, সার্টিফিকেট, ক্যাশ কাউন্টারের টাকা। ভাইয়া কি আনলেন আপনি? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়লে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয় শতাধিক শিক্ষার্থী। শেষ দিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের কিছু শিক্ষার্থী আটকে পড়ে মোল্লা কলেজ ভবনে। তাদের ব্যাপক মারধর করা হয়। তুমি কি মার খাইছো? সন্ত্রাসী তারা, আমি কোনো ভাই কেন এর সব অগরক্ত কোনো ভাই কেন, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী পিস্তল নিয়ে আসছে, বড় বড় আন্দা নিয়ে আসছে, তারা সন্ত্রাসী তারা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। কাজের সময় কোনো পুলিশ আসে, পুলিশ এখন আসছে, অথচ আমরা কলেজের অবস্থা। পুলিশকে কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত অনেক মেসেজ আছে, অনেক কল ধরা হয়েছে, মানে কোনো রেসপন্স নেই। ব্যাপক ক্ষয়ক্ষতি হবার তথ্য তুলে ধরেন মোল্লা কলেজের শিক্ষকরা। আমাদের সিসি ক্যামেরা রুম বলেন, আমাদের অ্যাকাউন্টস রুম বলেন, আমাদের টিচার্স রুম বলেন, কম্পিউটার ল্যাব বলেন, লিফট বলেন, আমাদের টিচার্স রুম, জেনারেটর এবং ফ্যান, ইভেন ফ্যানগুলো, কম্পিউটার রুমগুলো সবগুলো একবারে তছনছ হয়ে গেছে। এদিকে হামলায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে। মোল্লার পায়ের তলায় মাটি নাই। মোল্লা আমাদের ডিসি লালবাগকে বলেছে কোনোভাবে আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন, আমরা মাপ চাইবো, আমরা কলেজের সমস্ত ক্ষতিপূরণ আমরা দিব। হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তার জবাব দেন পুলিশের ওয়ারি বিভাগের ডিসি। আমাদের পর্যাপ্ত পুলিশ, পর্যাপ্ত সাপোর্ট কিন্তু নেই। 5ই আগস্ট এবং তার পূর্বের ঘটনায় অনেক কিছু আমাদের পুলিশের, ইভেন আমাদের যে লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত নেই। পরে পুলিশ ও সেনা সদস্যরা কলেজের ভেতরে প্রবেশ করতে চাইলে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের 3 জন শিক্ষার্থী মারা যাবার দাবি করেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।